বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি হলো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? গুরুত্বপূর্ণ এই অঙ্কটি ঢাকা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্কের মধ্যে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান। এখানে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। এখন বৃদ্ধির আগের ক্ষেত্রফল বের করতে হবে সমবাহু ত্রিভুজের। তাহলে ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। এই যে ক্ষেত্রফল, এখানে এক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, ক্ষেত্রফল এর উপর স্কয়ার মানে বর্গ মিটার হবে। এখন এটা হচ্ছে বৃদ্ধির আগের ক্ষেত্রফল। এবার এখানে লিখতে হবে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে এখানে লিখব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে সমান, বৃদ্ধির আগে ছিল বাহুর দৈর্ঘ্য a, বৃদ্ধির 3 মিটার বাড়ার পরে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল তাহলে a প্লাস 3 বর্গ মিটার হয়ে গেল। এখন বৃদ্ধির পরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্লাস 3, এই যে a প্লাস 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে সেটা এখানে বের করতে হবে। এখানে লিখবো তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a প্লাস 3 তার উপর স্কয়ার। এখানে বতে বর্গ মাইনাসিতে মিটার, তাহলে বর্গ মিটার হলো। তাহলে আমরা এখানে কিন্তু অঙ্কে পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধির আগের ক্ষেত্রফল এটা, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই একটা, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পরে এই ক্ষেত্রফলটা হয়েছে। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি বৃদ্ধির পরের ক্ষেত্রফল থেকে যদি বৃদ্ধির আগের ক্ষেত্রফল মাইনাস করে দিই, তাহলে আমার যত অংশ বাড়ানোর পরে বেড়েছে সেই অংশ সমান লিখতে পারবো। আর 3 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পরে ক্ষেত্রফল বেড়ে গেছে 27√3 বর্গমিটার। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে যে অংশটুকু পাবো সেটা হচ্ছে 27√3 বর্গমিটার। তাহলে এখানে কিন্তু আমরা প্রশ্ন মতে লিখতে পারি, এই যে প্রশ্ন মতে বৃদ্ধির পরের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস 3 তার উপর স্কয়ার, আর মাইনাস বৃদ্ধির আগের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এটা থেকে এটা বাদ দিলে বাড়তি অংশ সমান হবে 27√3।
এখন এখানে বা দিয়ে আমরা লিখতে পারি, এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, তাহলে কিন্তু আমরা এখানে √3/4 কমন নিতে পারি। সেকেন্ড ব্র্যাকেট a+3 তার উপরে স্কয়ার, a+3 তার উপরে স্কয়ার, এখানে যে মাইনাস √3/4 নিয়ে নিলে এখানে আছে a স্কয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু এখানে আছে 27√3। এখন এই যে √3/4 এটা ডানি ট্রান্সফার করব, যেহেতু এখানে গুণ আকার আছে সমানের ডানি গেলে ভাগ হবে, আর এখানে a কে ধরবো 3 কে b, তাহলে a+b হোল স্কয়ার, বর্গ নির্ণয়ের সূত্র কি আসে, a স্কয়ার প্লাস ফর্মুলা 2ab প্লাস b স্কয়ার, আর এই মাইনাস আছে a স্কয়ার বসাই দিলাম ইকুয়াল টু, এখন এই যে 27√3, এখানে √3/4 এটা গুণ আকারে আছে সমানের ডানি গেলে এখানে কিন্তু ভাগ হবে, তাহলে ভাগের স্থানে যদি আমি গুণ দিই তাহলে এই বাম পাশে যে পজিশন আছে শুধু পজিশনটা উল্টোই দিলেই হয়ে গেল, তাহলে আর ভাগ দেওয়া লাগলো না, এখানে √3 আর √3 কেটে গেল। এখন আর এই জায়গায় a স্কয়ারের আগে প্লাস, a স্কয়ারের আগে মাইনাস, তাহলে এটা যদি কেটে দিই তাহলে এখানে আমরা কিন্তু পাইয়ে যাচ্ছি বা আকারে বা 3 দুগুণী 6 a, আর এখানে 3 এর উপর স্কয়ার মানে 3 3 9 ইকুয়াল টু এই 27 গুণ 4, তাহলে এখানে 27 কে 4 দিয়ে গুণ করলে 4 7 88, 8 হাতে আছে 2, 4 দুগুণী 8 আর 2 10, তাহলে এখানে 108 হচ্ছে। এখন বা 6a বাম পাশে রাখলাম, যেহেতু আমরা এর মান বের করব, করে তারপরে ক্ষেত্রফল বের করব, তাহলে এখানে ডান পাশে আছে 108, এই প্লাস 9 ডানে গেলে মাইনাস 9 হবে, বা আকারে বা এখানে কিন্তু 108 থেকে 9 ফেলাই দেবো যা হবে, আর এ বাম পাশে রাখলে 6 এর সাথে গুণ আকার আছে সমানের ডানে গেলে কিন্তু ভাগ হবে, তাহলে এখানে যে আমরা বসাই দিলাম ইকুয়াল টু, এখানে 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে 1 1 বাম পাশে শূন্য বসে না, এখন এর সাথে 6 গুণ আকার আছে সমানের ডানে গেলে এখানে দিয়ে দিলাম ভাগ, এখানে অতএব ইকুয়াল টু 99 কে 6 দ্বারা ভাগ করলে 16.5 হবে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরেছিলাম a, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল বৃদ্ধির আগে √3/4 a স্কয়ার বর্গমিটার, এখন ওই এর স্থানে 16.5 বসায় তারে গুণ করে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বর্গমিটার, এই যে √3/4 গুণ এর মান হচ্ছে 16.5, তার উপরে স্কয়ার, মিটারে মিটারে গুণ করলে বর্গমিটার, √3/4 গুণ 16.5 এর উপরে স্কয়ার আছে, তার মানে 16.5 গুণ 16.5 যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি তাহলে এর ফলাফল পাবো আমরা 272.25 বর্গমিটার। এখন আমরা √3 এর মানকে 272 গুণ 25 দ্বারা গুণ করে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভাগফল কত পাবো, এখানে আমরা যদি ভাগ করি এখানে আছে 3 গুণ 272.25 ভাগ আছে 4, তাহলে এখানে 117 এখানে 117.88, 3 নম্বর সংখ্যাটা 7, আমরা যদি পয়েন্টের পরে 2 দশমিক নিই তাহলে এখানে 88 হয়ে যাবে 89, তাহলে আমরা এই √3 এর মানকে 272.25 দ্বারা যদি গুণ করি, গুণ করে যা হবে তাই দ্বারা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে ফল পেয়ে যাব 117.89 বর্গমিটার, এটাই অ্যান্সার। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল TC Com 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।